আপনাকে কি বলবো না, আসলে আমি একটা প্রেম করি। নাউজুবিল্লাহ, কার সাথে? আপনার মেয়ের সাথে। কি? রুকাইয়া! فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعد فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم السلام عليكم হ্যাঁ জি ভাই কিটা? কি অবস্থা সেক্রেটারি সাহেব? আপনার একটা জিনিস দেখাবো, দাঁড়ান দাঁড়ান। আপনি এই যে সালাম কালাম নাই, রোজা রমজান মাসে আপনি পিছন দিয়ে আমি ভয় পাইছি। এই দেন হাফেজ সাহেব কি করে? ও তো তেলাওয়াত করতেছে হাফেজ সাহেব। একটু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলেন। ওই দেন ফোন কানে নিচ্ছে, দেখছেন? ফোন কানে নিচ্ছে। আমি আগেই বলছিলাম এইসব যুবক হাফেজ রাখার দরকার নাই, এরা বাউটা, এরা ভালো না। হাফেজ তো ভালো মানে হাফেজ তেলাওয়াত। আর মেয়ে ভালো মানে দেখছেন ফোনই কথা কয়, এরকম তেলাওয়াতের ফাঁকে ফাঁকে ফোনই কথা কয়। দাঁড়ান আমি একটু হুজুরে ডাক দিয়ে শুনি। ডাক দিয়ে আমি দেখাইলাম, বিশ্বাস হয় না আপনার? না আমি শুনি তারপরও। জি হুজুর। কিছু বলবেন? আবার ডাক দিয়ে হুজুর বেয়াদবি না নিলে যদি একটু এদিকে আসতেন হাফেজ সাহেব। হুজুর জি আসতেছি। আবার ডাকতে গেলেন কেন? দাঁড়ান শুনলেই তো ভুলটা ভাঙবে না। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো, আপনি ভালো আছেন? হুজুর এই যে মানে বেয়াদবি নেন না, তেলাওয়াত করতেছিলেন মনে হয়, তো মাঝে মাঝে ফোনে কথা বলতেছিলেন নাকি কারোর সাথে? আসলে আমার বাবা কল দিয়েছিল, বাজারে যেতে বললো তাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমনিতে যান, সমস্যা নেই। দোয়া চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুজুর, পড়েন আপনি। আব্বা কল দিছি? এদিকে আসুন। না, আব্বা কল দিতে পারে। হুজুরের সামনে কথা বললে তো আপনি একটু অপমান হইতেন, কোয়া উচিত ছিল, কিন্তু আমি বললাম না। আপনি ভালো হন। আপনারে হাসিমুত কাকা, আপনারা আমি একদম মানে পরিষ্কার একটা কথা বলতেছি, সিনিয়র মানুষ, আপনি আমার আব্বার বন্ধু, আপনি ভালো হন। আপনার নামে আগেও এরকম রিপোর্ট পেয়েছি যে হুজুর কোন সময় ইস্তেঞ্জা করতে গেল, হুজুর কোন সময় 2 নম্বরে গেল, হুজুরের কাগের বাড়ি খাবার, এত দোষ ধরাকে। হ্যাঁ আব্বা কল দিছি। আব্বা কল দিতে তো তার বাপ তো তারা কল দিতেই পারে। আপনি এসে ওখানে খোঁচা ওখানে তাকান, এদিক তাকান, দিন ভরে মানুষের পিছনে লেগে থাকেন। আপনার জন্য এই মসজিদে একজন ইমাম সাহেব থাকে না, 1 মাসের লেগে একজন হাফেজ সাহেব রাখছি, সে আমাকে মেহমান, তার পিছনে এরকম লাগছেন। আপনি কি চান তারা আজকে আপনি পড়াবেন তারা খেতে? না না না, হুজুর ভালো, নম্র ভদ্র, নম্র ভদ্র, এরকম ছেলে ভালো ভদ্র, আমি আগের থেকেই বলছি। কাসেম কাকা আপনি ভালো হন। না, ওর আব্বা কল দিছিল। আব্বা কল দিতে তাহলে আপনার তো এদিক তাকানো কেন? বুঝছেন আপনার এক ঠ্যাং গেছে কবরে, মিয়া শয়তানের আড্ডি হওয়া পর্যন্ত ভালো। গালাগালি করবি রোজা থেকে, বিয়া দেব আবার কাসিম কাসিম কাকা কাকা করিস, আবার গালি দিস, বিয়া দেব জানি কোন জায়গার। হাফেজ সাহেব শোনেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। জি বলেন। আমি আপনার কাকার মতো, হ্যাঁ হ্যাঁ বন্ধুর মতো। জি জি। সত্যি করে কোন তো আপনার আব্বা কল দিছিল? আপনাকে কি বলবো না, আসলে আমি একটা প্রেম করি। নাউজুবিল্লাহ, কার সাথে? আপনার মেয়ের সাথে। কি? রুকাইয়া! ফালতু লোকজন জানি কোথাকার।